এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের কাছে বিশেষ কিছু বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সাংবাদিক বৈঠক করলেন রিমাইনিং ৩৩ জন শিক্ষক ও শিক্ষার্থীরা। এদিন কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন তারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান, এই রিমাইনিং 33 হল 2016 সালের এসএসসি প্যানেলের চাকরিচ্যুত শিক্ষক ও প্রশিক্ষার্থী, যারা ক্লাস 9 এবং ক্লাস 10-এর শিক্ষক ও শিক্ষার্থী। সিবিআই তাদের 952টি ওয়ে মার্কশিট পেয়েছিলেন, যেখানে 808 নিযুক্ত শিক্ষক ছিল, এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 808 জন শিক্ষকদের মধ্যে প্রথমে 618 এবং পরবর্তীতে 157 জনকে রুল 17 প্রয়োগ করে তাদের মোট 775 জনকে বাতিল করেছিল, এবং 33 জন তাদের মধ্যে বাকি ছিল, যাদের ওপর কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এই বিষয়টি নিয়ে যখন সেই 33 জন শিক্ষক ও শিক্ষার্থী চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেন, তখন তাদের জানানো হয় টেকনিক্যালি কোনো ইস্যুতে এই 33 জনের ওএমআর সিটে সমস্যা রয়েছে, যার জন্য তাদের চাকরি বহাল থাকবে। তবে বর্তমানে দাঁড়িয়ে থেকে তাদের চাকরি নেই, ফলে তারা যোগ্য এবং অযোগ্য কারোর সঙ্গেই থাকতে পারছে না, এবং বর্তমানে এখন তারা চাকরিচ্যুত রয়েছে। তাই এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ যাতে তাদের চাকরি বহাল রাখে, সেই উদ্দেশ্যকে মাথায় রেখে এদিন তাদের এই সাংবাদিক বৈঠক বলে জানায় তারা। উদাহরণটাই দিয়ে বলছে। ধন্যবাদ। আমরা হচ্ছে 2016 সালের চাকরিহারা শিক্ষক শিক্ষিকা। এখানে আমরা প্রেস কনফারেন্স করছি। আমাদের এই যে চাকরিচ্যুত করা হলো, হ্যাঁ, তো সেই বার্তাটা আমরা এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের কাছে পৌঁছানোর জন্য আপনাদের মাধ্যম দিয়ে আমরা সেটাকে ওনাদের কানে পৌঁছাতে চাচ্ছি আর কি। বিষয় রয়েছে যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যে যোগ্য অযোগ্যর একটা তালিকা তৈরি হয়েছে, সেখানে আমরা যে রিমেইনিং 33 আছি নবম দশমের, সেই রিমেইনিং 33 আমরা এখন আমাদের নিজের আইডেন্টিটি বা স্ট্যাটাস, আমাদের অবস্থানটা কোথায় আমরা বুঝতে পারছি না। রিমেইনিং 33 হলো এই ক্লাস 9-10-এর যে সিবিআই যে ওএমআর পেয়েছিল, সেখানে 952টা ওএমআর ছিল মিসম্যাচ ওএমআর। তো সেখানে 808 জন ছিল অ্যাপয়েন্টেড টিচার আর কি। তো ওই 808-এর মধ্যে যে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে 618 প্রথমে, তারপরে 157 জনকে রুল 17 প্রয়োগ করে তাদের মোট 775 জনকে এসএসসি বাদ টার্মিনেট করেছিল। আর বাকি আমরা রয়েছি রিমেইনিং 33, যাদের উপর কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এখানে 33-কে রাখা হয়েছিল, আমরা বারবার চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছি, ওনাকে ইমেল মারফত এবং ফোনেও কথা বলা হয়েছিল ওনার সঙ্গে। উনি বলেছেন যে আপনাদের যে 2-1 নম্বর মিসম্যাচ আছে, সেটা হচ্ছে কোনো টেকনিক্যাল এরর বা কোনো মেশিনারি এরর, এরকম বলে ওনারা আমাদের আশ্বস্ত করেছিলেন এতদিন, যার জন্য আমাদের উপর রুল 17 প্রয়োগ করা হয়নি, এবং আমরা কন্টিনিউ আমরা সার্ভিসে ছিলাম এবং স্যালারিও আমরা কন্টিনিউ আমাদের ছিল। এখন কি আপনাদের চাকরি গেছে? হ্যাঁ, এখন সুপ্রিম কোর্টের রায়ে আমাদের 26,000-ই চাকরি গেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে ইদানিং এই কয়েকদিন থেকে এসএসসি অফিস থেকে যে যোগ্য অযোগ্যের একটা লিস্ট বেরিয়েছে, সেটা সেই সিবিআইয়ের যে ওএমআর প্রাপ্ত ওএমআর পঙ্কজ বনসালের বাড়ির থেকে পেয়েছে, সেই অনুযায়ী এই দেখা যাচ্ছে যে এই ওএমআরগুলোকে তুলে ধরেই ওনারা কী করেছেন, যোগ্য অযোগ্যের একটা লিস্ট করে স্কুলে ডিআই অফিসে পাঠিয়েছেন, এবং যারা যোগ্য তাদেরকে স্কুল কন্টিনিউ করতে বলেছেন। আর আপনিও যোগ্য, কিন্তু আপনাকে বঞ্চিত করা হচ্ছে। একদম, আমরাও যোগ্য, যোগ্যরা যেভাবে যোগ্য, আমরাও সেই একই পন্থাতে যোগ্য। কারণ আমি আমার সাবজেক্ট হিস্ট্রি, আমি এসসি ফিমেল ক্যান্ডিডেট, ওখানে কাট আপ ছিল 78, আর আমাকে দিয়েছে 50, কিন্তু আমার
আমার হচ্ছে 48 আমি পেয়েছি, যেটা সিবিআই লিস্ট অনুযায়ী জানতে পারলাম। পরে একটা সিবিআই লিস্ট দিয়েছিল যেখানে কার কত মিসম্যাচ সেটা তুলে ধরেছে। সেখানে দেখা গেছে আমি 48 পেয়েছি, কিন্তু ওখানে দেওয়া আছে 50। এবার 48 প্লাস আমার একাডেমিক 30, তো সেখানে 78 হচ্ছে, যেটা হিস্ট্রিতে এসসি ফিমেলে 78। লাগে সেই নাম্বারটাই হ্যাঁ, সেই নাম্বারটাই লাগে, কিন্তু ওই উদ্বৃত্ত 2 নাম্বার বাদ দিল, আমি কাট অফ জোনে থাকছি এবং আমার চাকরিটা থাকছে। বলছি আপনি কোন স্কুলে কর্মরত ছিলেন এবং আমি ফার্স্ট সুনীতিবালা সদর গার্লস স্কুলে জয়েন করেছিলাম 2019 জানুয়ারিতে। সেটা কি কুচবিহারে? না, সেটা জলপাইগুড়িতে সুনীতিবালা সদর গার্লস ফার্স্ট কাউন্সিলিংয়ে। তারপরে আমি 2 বছর পরে ট্রান্সফার নিয়ে ধূপগুড়ি বৃদ্ধাশ্রম দিব্যজ্যোতি হাই স্কুলে চলে এসেছি, মিউচুয়াল ট্রান্সফারে। এখন বর্তমানে ওখানে এখন বর্তমানে আমি বৃদ্ধাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতন হাই স্কুলে আছি, এখন কি ধুপগুড়ি স্কুলে? ধূপগুড়ি স্কুলে। ইদানিং আমি 2-1 দিন আগে জানতে পারলাম যে পোর্টালে নাকি আমার নাম শো করাচ্ছে না। তো সেই কারণেই আমি এসএসসি আর মধ্যশিক্ষা আপনাদের মাধ্যমে ওনাদের দৃষ্টি আকর্ষণ করতে, ওনাদের জানাতে চাচ্ছি কেন এরকম আমাদের সঙ্গে করা হলো। আচ্ছা দিদি, আমার আপনি বলছেন আপনি রিটেনে 48 পেয়েছিলেন, তাই তো? আমি রিটেনে 48 পেয়েছি। আর ভাইভাতে যেগুলো আপনার একাডেমিক কোয়ালিফিকেশন ছিল হ্যাঁ, সেগুলোতে সেগুলো 40 পেয়েছেন। হ্যাঁ, না ইয়েতে ভাইভাতে আলাদা, আচ্ছা, ভাইভাটা নাম্বারটা আলাদা। একাডেমিক একাডেমিক আর রিটেনটা মিলে কাট অফ হয়েছে। 78 পেয়েছেন তো? হ্যাঁ, কিন্তু 78 ব্যাপারটা কি এরকম কিছু ছিল যে রিটেনে আপনাদের 50 লাগবে এরকম কি কোনো? না, কাট অফ আমাদের 78ই ছিল, কিন্তু আমাকে কিসের জন্য জানি না, হয়তো ডেভুলেশন শিটে ওরা তুলতে ভুল করছেন বা অন্য কিছু হবে, আমাকে 2 নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে। পর্ষদের ভুল ছিল। সেটা পর্ষদের ভুল ছিল, সেটা আমার জানার কারণ নয়। কিন্তু এই 30 জনের মধ্যে কি সবারই বাদ গেছে নাকি? 33 জনের মধ্যে না, সবারই 33 জনেরই বাদ গেছে। হ্যাঁ। তার মধ্যে আপনি একজন। তার মধ্যে আমি একজন। আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে আমাদের এভাবে আমাদের পেটে লাথি না মেরে আমাদের এই যে যোগ্যরা যেভাবে হচ্ছে স্কুলে ফিরে গেছে, আমরাও সেভাবে স্কুলেই ফিরতে চাই। এই ওয়েমারটা কি আপনার? হ্যাঁ, এটা আমার ওয়েমার, এটা আমার ওয়েমার। বলছি আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি ফালাকাটা থেকে সিঙ্গিজানি ঘোষাডাঙ্গা, আমি জানি ঘোষাডাঙ্গা, কোচবিহার জেলা। কোচবিহার ডিস্ট্রিক্ট। আপনার পুরো নামটা? আমার নাম রমা বর্মন, নবম দশম শিক্ষিকা, বৃদ্ধাশ্রম। এই বাকি যে আরো 32 জন রয়েছে তাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে আপনাদের? হ্যাঁ, মোটামুটি সবার সঙ্গে হয়েছে, কিন্তু বেশ কয়েকজনের সঙ্গে এখনো যোগাযোগ করতে পারিনি। তারা কি বলছে? তাদেরও সেই একই দাবি, যাদের আমরা একসঙ্গেই আছি। তারাও কি সবাই ওই মার্কটা? সবাই একই, সবাই কাট অফ জোনের মধ্যেই আছে, সবাই কাট অফ জোনের মধ্যেই আছে। অফিশিয়ালি ডিআই আমার এর সাথে সাথে যোগাযোগ করেছিলেন? না, অফিসিয়ালি করিনি, তবে আমাদের এইচএম জানিয়েছিলেন। তারপর ডিআই এর সাথে যোগাযোগ না, ডিএ এর সঙ্গে কথা হয়নি। আপনি তাহলে গভর্নমেন্টকে জানালেন কিভাবে? কার কাছে জানালেন এই যে সমস্যাটা, যেটা আপনি যে সমস্যাটার কথা তুলে ধরলেন, পর্ষদের কাকে জানিয়েছেন, মানে কাউকে জানিয়েছেন? না, আমরা অনেক চেষ্টা, মেইল করা হয়েছে, অনেকবার দেখাও করার চেষ্টা করেছি, উনি করেননি। মেইল করেছি, এসএসসি অফিস মেইল করেছি।